ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। ভুল চিকিৎসা ও মানহীন পরীক্ষার কারণে প্রাণহানি সহ নানা দুর্ভোগ পোহাতে হয় এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানকে নিয়ে বেকায়দায় রয়েছে খোদ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নেতারা। এদিকে এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক জেলা সিভিল সার্জন কার্যালয় বলছেন নিয়মিত নজরদারির কথা। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, জানাচ্ছেন সাইকা সাম্মা। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওর খণ্ডচিত্র। ভুল চিকিৎসায় স্বজন হারানোর অভিযোগ এই নারীর। পাশাপাশি মরদেহ নিয়ে যেতে নানাভাবে হুমকি ধামকিও দেওয়ার অভিযোগ করেন তিনি। এভাবে বিভিন্ন সময় গণমাধ্যমে শিরোনাম হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি পর্যায়ের চিকিৎসা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি। জেলায় ১৭৩টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল রয়েছে, যার অধিকাংশই অনুমোদনহীন। এছাড়া অদক্ষ ও ভুয়া চিকিৎসক, মানহীন পরীক্ষাগার ও অদক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ চালানো হচ্ছে। আমাদের সেবা মানগুলো ভালো না। আমাদের এই মানগুলা ভালো করার জন্য ভালো প্যাথোলজি দরকার। রোগীদের সাথে প্রতারণা করা হচ্ছে। সদর হাসপাতালের যে চিকিৎসার যে পরীক্ষাটা ৬০ টাকায় করা যায়, সেই পরীক্ষাটায় বাইরে আমাদের ৪০০ থেকে ৫০০ টাকা। এসব নাম সর্বস্ব ও ভুয়া প্রতিষ্ঠান নিয়ে বেকায়দায় রয়েছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নেতারাও। এসব প্রতিষ্ঠানের ব্যাপারে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বললেন এই নেতা। সিভিল সার্জন কার্যালয়ে একটি মাসিক সমন্বয় সভা হয় স্বাস্থ্য বিভাগের। আমরা সেই সমন্বয় সভায় একাধিকবার বলেছি তারা যেন এটা সঠিকভাবে তদারকি করেন। লিখিতভাবে আমরা দেইনি, কিন্তু আমরা এখন লিখিতভাবে দিব যেন তারাও একটু জবাবদিহিতার পর্যায়ে পড়ে। এদিকে জেলা পর্যায়ে এসব হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার নজরদারি করে সিভিল সার্জন অফিস। বরাবরের মতো নজরদারি চালিয়ে যাওয়ার কথাই জানালেন সিভিল সার্জন। আমি চেষ্টা করব এই ব্রাহ্মণবাড়িয়ার যে সকল বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এবং হাসপাতাল রয়েছে, মানব সেবায় বা আমাদের স্বাস্থ্য সেবায় দিতে যেয়ে তারা যাতে কোনো ভুল তথ্য বা ভুল রিপোর্ট না দেয়, সেটার দিকে সচেষ্ট থাকা। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে স্বাস্থ্যসেবার নামে ব্যবসা বন্ধে পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। এসএটিভি নিউজ ডেস্ক।